পাখির চোখে হাওড়ার ধস। হাওড়ায় আবর্জনার পাহাড়ে ধসে জেরবার মানুষ। 14টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ। জল কবে আসবে তাই নিয়েই এখন চিন্তা, স্বাভাবিক কবে হবে অ্যাকচুয়ালি। এবং এখন বিকল্প ভাবা হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। যদিও কলকাতা এবং কোন্নগর থেকে জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু স্বাভাবিক কবে হবে জল? দুর্ভোগে উত্তর হাওড়ার 14টি ওয়ার্ড। সেই ওয়ার্ডগুলি জল পাচ্ছে না, বৃষ্টিতে ব্যাহত। পাইপলাইনের কাজ। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, এখনো পর্যন্ত পাইপলাইন যে আনন্দনগর পদ্মপুকুর দুটো জায়গা থেকে আসার কথা, সেই বিকল্প ভাবনার কি হচ্ছে এখনো পর্যন্ত? পাইপ সারাইয়ের কি হচ্ছে? দেখো, একেবারে আনন্দনগরে যে পাম্পিং বুস্টার স্টেশন, সেখান থেকে পাইপলাইন এনে একেবারে যে ডাম্পিং গ্রাউন্ড তার পাশের এলাকায় পরিস্থিত পানীয় জল পাবে, কিন্তু তার কাজ শুরু হয়ে গেল, সেটা কিন্তু শেষ হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে। সেক্ষেত্রে পদ্মপুকুর থেকে জল নিয়ে এসে এই যে 14টি ওয়ার্ড যেখানে জল পাচ্ছে না, সেখানে একটা বিকল্প জল দেওয়ার ভাবছে হাওড়া পৌরসভা। তোমায় দেখাবো যে মেন পাইপলাইন যেটা ফেটে বিপত্তি, সেটা যে অবস্থা আছে সেখানে কিন্তু এখনই কাজ করা কোনো মতেই সম্ভব নয়। এই যে মেন পাম্পিং স্টেশন, এই পাইপলাইন যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে কোনোভাবেই জল সরবরাহ করা যাবে না হাওড়া পৌরসভার তরফ থেকে, সেটা বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে বিকল্প ভাবনা, একটা হলো পদ্মপুকুর থেকে সেখান থেকে জল নিয়ে এসে এই 14টি ওয়ার্ডে দেওয়া হবে, এবং এছাড়াও ঠিক এই পাশেই একটি কেএমডি এর প্রজেক্ট চলছে, যেটা আনন্দনগর থেকে যে পাম্পিং বুস্টার স্টেশন সেখান থেকে জল নিয়ে এসে আশেপাশের যে ওয়ার্ডগুলি আছে সেখানে জল দেওয়া হবে। সেই পাইপলাইনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং সেই পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলে বেলগাছিয়ার এই অঞ্চলে যে বাসিন্দারা আছে তারা কিন্তু পরিস্থিত পানীয় জল পাবে। যদিও বা এই মেন পাইপলাইনের কাজ কিন্তু এখনো যদি শুরু হয়, শেষ করতে কমপক্ষে 2 থেকে 3 দিন লাগতে পারে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কয়েকদিন এখনো বাকি আছে। ধসের পরিস্থিতি কি সেটাও জানবো, কিন্তু তার আগে এই পাইপলাইন মেরামতির কাজ নিয়ে দেখুন বক্তব্য। 3 দিনের মধ্যে আজকে এসছি জল নিতে। কি করবো, আমাদের গলিতে অনেক জল, জল পাড়ি আসবো কি করে আমরা? কত দূর আসতে হচ্ছে জল নিতে? এই তো এই রাস্তা সোজা যে ভাগতে হচ্ছে, ওই গলিটায় জল। হ্যাঁ, ভাগার দিয়ে লালাটা বন্ধ হয়ে গেছে, ওখান দিয়ে এসে তো ভাগার ফাটছে নোংরা গ্যাস দিয়ে। জল কি বাড়ির কাছে? হ্যাঁ, বাড়ির কাছে জল ছিল আগে, কোনো টেনশন ছিল না জলে। এখন এমন ভাগারটা ফাটছে আর ওতেই নোংরা আরো ফেলা যাচ্ছে, নোংরাটা বন্ধ হচ্ছে না। আর জল আরো যেন দেওয়া হয়, লোক যেন পেয়ে যেন ভালো করে, কিন্তু জলের প্রচুর সমস্যা। কবে জল সরবরাহ স্বাভাবিক হবে কি মনে হচ্ছে? এটা হয়ে যাবে, মানে খানিকটা, বিশেষ করে মধ্য হাওড়া পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে, শিবপুর ছেড়ে দিয়েছে। এখন শালকিয়াটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে। কেএমডি কাজ করছে, খুব মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে, মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে। এটা কিছু করার নেই, কারণ নেই, এটা হয়ে গেছে। এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায়। বিশেষ করে মধ্য হাওড়া পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে, শিবপুর ছেড়ে দিয়েছে। এখন শালকিয়াটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে। কেএমডি কাজ করছে, খুব মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে, মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে। এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায়। আপনি বলছেন সোমবারের জল আশা করছি কাল পরশুর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগাড়কে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায়, সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। এটা আগেও আলোচনা হয়েছে, এটা নিয়ে এক্সপার্টদের সঙ্গে আলোচনা হয়েছে, বিদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। তা সুতরাং আশা করি আগামী দিনে এই সমস্যার সমাধান হবে। জলের সমস্যা মিটতে এখনো বেশ কয়েকদিন লাগবে, যা আমাদের প্রতিনিধি জানালেন। খুব স্বাভাবিক, কিন্তু ফাটল, বিভিন্ন বাড়িতে ফাটল, বেশ কয়েকজনকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কি অবস্থা সেই ফাটলের? বাড়িগুলোর কি অবস্থা, রৌনক?
দেখো একেবারে অয়নদা, গতকাল তোমাকে এই জায়গাতেই দেখিয়েছিলাম যে পাশেই দোকানটির ছবি, তার কিছুক্ষণ পরে দোকানটি ভেঙে গেছিল। যত সময় এগোচ্ছে এখানে কিন্তু ফাটলও ধীরে ধীরে বাড়ছে। গতকাল ঠিক এই ডাম্পিং গ্রাউন্ড থেকে 100 মিটারের দূরত্বেই ফাটলের চিহ্ন দেখা গেছিল, সকাল থেকে কিন্তু সেটা বেড়ে 200 মিটারের কাছাকাছি হয়েছে। তোমায় দেখাবো আশেপাশে যে কটি জায়গা রয়েছে, কার্যত এই দোকানটি তো ভেঙেই পড়েছে, পাশের যে বাড়িগুলি সেখানে ফাটলও স্পষ্ট। ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে 2টি সেফ জোন তৈরি করা হয়েছে, প্রায় 35 জনের বেশি এখানকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গায়। এছাড়াও এলাকা কিন্তু খালি করে দেওয়ার জন্য বারংবার প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং গোটা এলাকা জুড়ে যে ফাটল তোমায় দেখাচ্ছি, একদম রাস্তা থেকে শুরু করে ভেতরে যে বাড়িতে, সেই প্রত্যেকটি বাড়িতে ফাটল কার্যত স্পষ্ট। এবং গতকালকে যখন এই ঘটনা ঘটে সেখান থেকে একদম ডাম্পিং গ্রাউন্ডের পাশে 100 মিটার জায়গা জুড়ে কিন্তু সেই ফাটল দেখা গেছিল। আজকে সেটা বেড়ে কিন্তু প্রায় 200 মিটারের কাছাকাছি চলে এসেছে। এই কারণে কিন্তু এখানকার যারা মানুষ, যারা বাসিন্দা, তারা কার্যত আতঙ্কের মধ্যে রয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং ইতিমধ্যে তাদেরকে 2টো সেফ জোন ক্রিয়েট করা হয়েছে হাওড়া পৌরসভার তরফ থেকে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে, তাদেরকে সেই সেফ জোনে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ গোটা এলাকাটি যেমন কর্ডন করা হয়েছে এবং এই ধসের কারণে আশেপাশে সব জায়গায় কার্যত ফাটল স্পষ্ট হচ্ছে। অয়নদা, দেখা যাক পরিস্থিতি স্বাভাবিক কবে হয়। প্রতিনিধি দীপকের কাছে। দীপক, কি সমস্যা এখানে? সমস্যাটা কি? কেন এর আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন সাধারণ মানুষ, আমরা দেখেছিলাম। দেখো, এর আগেও কিন্তু কুলটি কারখানার আবাসিকরা বিক্ষোভ দেখিয়েছে, পথ অবরোধ করেছে, কারখানার গেটের সামনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে কি পানীয় জল তাদের আবাসনে যেমন নিয়মিত আসে, কিন্তু আজও সেটা আসেনি। কারণ দেখিয়েছে কুলটি ইস্কো কারখানার কর্তৃপক্ষ কি দামোদর নদের যেই অংশ থেকে পাম্প হাউসে পানি জল তোলা হয় সেই জায়গায় রেলের কাজ চলছে, তাই জল পৌঁছাচ্ছে না পাম্প হাউস পর্যন্ত, তাই কিন্তু জলের সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার কথা যখন জানতে পারে জেলা প্রশাসন বৈঠকে বসে, পৌর আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠক করা হয় এবং শেষ সিদ্ধান্ত নেওয়া হয় কি আগামী সোমবার সেই পাম্প হাউস দামোদর নদ পরিদর্শন করা হবে যৌথভাবে, যেখানে রেলের আধিকারিকরা উপস্থিত থাকবে এবং এই সমস্যা কিভাবে কাটিয়ে পানীয় জলের সরবরাহ করা যায় এলাকায় তা কিন্তু দেখা হবে। যদিও পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, বারবার আবেদন করা হয়েছে কুলটি ইস্কো কারখানাকে কি তারা পানীয় জল সরবরাহ করুক, সারাদিনে 1 ঘন্টা অন্তত পানীয় জল সরবরাহ করুক। বাড়তি সময় দেখা যাক সমাধান সূত্র বেরোয় কিনা, না হলে এই আবাসনের মানুষরা জল না পেয়ে তেষ্টায় প্রাণষ্ঠাগত হবে তাদের। 6 বছর থেকে জল খুব কষ্ট হচ্ছে, আর ওপর থেকে আমরা পয়সা জমা করেছি, এখনো জল আসে নাই ঘরে। আমাদের দূর থেকে আমাদের ছেলেরা জল নিয়ে আসছে, কতদিন আনবে? বেটা ছেলে ঘরে সবসময় ধরে থাকে, মেয়ে ছেলেরা কষ্ট করে। আপনার কর্পোরেশনের ট্যাঙ্কি দিয়ে জল পাওয়া যায় না? কিছু না। যে জলটা ছাড়া হচ্ছে সেই জলটা এদের আগে ইস্কোর আগে যেটা রয়েছে সেটা রেলে বেঁধে দিয়েছে, ফলে জলটা এদের কাছে আসছে না। এবারে সেটাই বলছে যে যদি ওটাকে কমিয়ে দেওয়া যায়, তো সাথে সাথে আমরা বললাম রেলের সাথে একটা জয়েন্ট ভিজিট করা হবে। তার সাথে সাথে আমরা ইস্কোকে বললাম যে ড্রেজিং করে, আমরা কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আইজি চালাচ্ছি, তো সেখানে ড্রেজিং করে দিলে জলটা ধরতে পারা যাবে। এবং যেটা এখন বর্তমানে 3 দিন পর পর জল দিচ্ছে, সেটা আমরা রিকোয়েস্ট করলাম কোনো রকমে যদি পারেন তো 2 দিনও এখন দেন। তারপরে এটা আমরা ভিজিট করার পর আমরা দেখে পরে যেভাবে হবে আমরা করবো। এবং ডিবিসিকে আমরা বলেছি যাতে মাইথন থেকে জলটা ছাড়ে, বেশি পরিমাণে একটু ছাড়ে, তাহলে ওরা জলটা কমে। আশা করছি সদর্থ হবে। ইসকো তরফ থেকে আপনারা কি আশ্বাসন দিলেন স্যার? আপনাদের একটা প্রবলেম আসছিল স্যার। মানডে সবাই যাবে পাম্প হাউসে, ওখানে ডিসকাশন হবে কিভাবে ইমপ্রুভ করা যায়, হেল্প করা যায়, সেটা দেখে তারপরে ফাইনাল ডিসিশন হবে। এখানে যেমন জলকষ্ট, এই কুলটিতে জলকষ্টের ছবি দেখালাম। আমাদের এ রাজ্যে আলিপুরদুয়ারের বাঙ্গে বাজার, সেই বাঙ্গে বাজারের তেষ্টা মেটায় ভুটানের জল, কারণ সেখানেও জলকষ্ট। থাকেন এই দেশে, জল খেতে হয় পড়শি দেশের। আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত ঘেঁষা জয়গার বাঙ্গে বাজারে पानी अभी कहाँ से आप लोग मैनेज करो? भूटान का है। भूटान मतलब हर समय मिलता है पानी? नहीं मिलता है। क्या करते हैं उस समय? उस समय क्या करना है, वो उधर से लेके आना पड़ेगा। कितने साल से ये भूटान का पानी यूज कर रहे हैं आप लोग? हम लोग तो बहुत हो गया है भूटान का पानी। तो कितना साल होगा? जब से इधर दुकान लगा है सब तो भूटान का पानी चल रहा है। পাহাড়ি এলাকা বাঙ্গে বাজার,
স্থানীয়দের দাবি যত দিন গিয়েছে এই এলাকায় জনসংখ্যা বেড়েছে, একই সঙ্গে বেড়েছে জলকষ্ট। এই এলাকার বাসিন্দাদের দাবি স্থানীয় প্রশাসনের তরফে টিউবওয়েল বসানো হয়েছিল, কিন্তু পাহাড়ি এলাকা হওয়ায় কয়েক মাস পর থেকে আর জল ওঠে না। এখন তাই ভরসা ভুটানের ঝোড়ার জল। পাইপ বসিয়ে এই জলই ব্যবহার করছেন বাঙ্গে বাজারের বাসিন্দারা। पानी पीने का पानी का भी प्रॉब्लम है। कहाँ से अभी पी रहे हैं पानी? अभी तो भूटान से पी रहे हैं और भूटान से मतलब यहाँ से जाने में बनाने में पानी बनाने में 100-150 किलोमीटर जाना पड़ता है। हम मिल के देते हैं वैसे तो बनाने के लिए, और पाइप लगाए खुद पाइप लगाए हैं। बोरिंग भी बिठाया है। बोरिंग में भी 2-3 महीने पानी आया, पानी आके फिर आगे वो बंद हो गया। এখনো জলের সমস্যা মেটাতে পারেনি স্থানীয় প্রশাসন, সে কথা স্বীকার জেলা পরিষদের। কিছু টিউবওয়েল আমরা বসিয়েছি, কিন্তু এত পাথর জলটা ঠিকভাবে ওইভাবে ওঠে না, মেশিনটা খারাপ হয়ে যায়, যা তাদের প্রয়োজন পানীয় জলের সেইভাবে এখনো আমরা করতে পারি নাই। কিন্তু আমরা আগামী দিন নিশ্চয়ই গুরুত্ব সহকারে আমরা দেখব। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।